আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি বেলকনিতে কয়েকটা পুঁই শাকের গাছ লাগিয়েছি। আর বেলকনিতে পুঁই শাকের গাছ আমি প্রায় প্রতি বছরই লাগিয়ে থাকি। দুই একটা যে গাছই হয় মাঝে মাঝে খাওয়া যায়, আর সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু এটাতে কোনো সার দেওয়া নেই, আবার নিজে হাতে লাগানো, মানে অনেক ভালো লাগে। তো আজকে আমার পুঁই শাক দেখছি যে বেশ বড় বড় হয়ে গেছে, উপরে উঠে গেছে গাছটা। তো আমরা নিচে কয়েকটা পাতা উঠিয়ে আজকে সেটা দিয়ে একটা বিকেলে নাস্তা তৈরি করব। তা আমি পাতা উঠিয়ে নিচ্ছি। আর এই পাতাগুলো যদি আমি ভেঙে দিই তাহলে প্রতিটা পাতার গোড়া থেকে আবার নতুন কুশি বের হবে, গাছটাও অনেক ভালো হবে। সেজন্য আমি নিচে যে বড় পাতাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি। এত অনেকগুলো পাতায় কিন্তু উঠিয়েছি, আর পাতাগুলো এত ফ্রেশ, আর এগুলোর পাকোড়া ভাজলে কিন্তু খেতে অনেক মজা লাগবে, রান্না করে খেলেও অনেক ভালো লাগবে। তাই আমি আজকে এটা দিয়ে পাকোড়াই তৈরি করব, পুঁই শাকের পাকোড়া। আমি পাতাগুলো প্রথমে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মানে মরিচটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল হলে কিন্তু পাকোড়া খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিব, তাহলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো। এবার একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেসন। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু রসুন বাটা। আমি আর কোনো মশলা দিব না। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু চাট মশলাও দিয়েছি। চাট মশলা দিলে কিন্তু পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে। তা আমি এখন সুন্দর করে হাতে একটু কষলে কষলে মেখে নিচ্ছি। বেসনটা আমি এরকম মাখবো দেবো, যেহেতু শাক এটা অনেক কমে যাবে। তো মেখে মেখে দেখবো, সে মতোই আমি বেসন দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর কিন্তু তো পাকোড়া সাইজ করে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করে নিলে আবার এটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তখন কিন্তু মচমচে হবে না। আর মচমচে না হলে খেতেও ভালো লাগে না। সেজন্য আমি অল্প একটু গরম করে নিয়ে পাকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা অল্প আছে সুন্দর মচমচে করে ভাজবো। এটা ভাজার সময় কিন্তু সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা। আমার ছেলে তো শাকটা খায় না, একদমই খেতে চায় না শাকটা। সেজন্য ভাবলাম যে এভাবে বানিয়ে দেই। তো হ্যাঁ, পাকোড়া বানিয়েছি, এটা খেয়েছে এবং সে এটা খুব পছন্দও করেছে, বলেছে যে অনেক মজা হয়েছে খেতে। আমি প্রথমে পাকোড়াগুলো তো সুন্দর মচমচে করে কিন্তু ভেজে নিয়েছি, তারপরে উঠিয়ে নিচ্ছি। দিয়ে আমার বাকি যে আছে এইগুলো শাকের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দেবো। দিয়ে সেটাও আমি এরকম অল্প আছে মচমচে করে ভেজে নেব। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি তো বাকি যে পুঁই শাকের মিশ্রণটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এক একটা করে। দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। সব ভাজা শেষ, এবার খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।